হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো সবাই তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি একটি দারুণ ভিডিও, যেখানে তোমাদের সাথে শেয়ার করবো একটি ডল কেক। আর যেই কেকটা কিন্তু আমি বানাচ্ছি কোনো রকম মোল্ড ছাড়া, ঘরের জিনিসপত্র দিয়ে, ওভেন ছাড়া, ওটিজি ছাড়া কিভাবে বানাচ্ছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের কেকটা ছিল হাফ কেজির হিসাবে, ঠিক আছে? 1 পাউন্ডের কেক আমি বানাচ্ছিলাম, তো সেই জন্য এই ধরনের দুটো বাটি আমি নিয়ে নিয়েছি, যেটার দুটোর মানে পিছন সাইডই কিন্তু একরকম ছিল। তো তার জন্য আমি এখানে দেখতে পাচ্ছ, আমি এখানে 2 কাপ প্রিমিক্স নেই। তো এখানে 2 কাপের বদলে আমি এখানে 1.5 কাপ মতন নিয়েছি, যেহেতু আমি দুটো বাটিতে বানাবো, তো আলাদা আলাদা করে বানাবো, সেই জন্য কিন্তু আগে একটু বানিয়ে নিচ্ছি, তারপর একটু বানাবো। তো চলো, এখানে দেখো 120 ml এর কাপ দিয়ে আমি 1.5 কাপ মতন প্রিমিক্স নিয়েছি। তারপর এখানে 1 চামচ মতন অয়েল মিশিয়ে দিয়েছি। ব্যাস, একদম রেডি প্রিমিক্সটা। এরপর কিন্তু আমরা এই যে বড় বাটিটাতে দিয়ে খুব ভালো করে এটাকে আগে বেক করে নেব, ঠিক আছে? আমি তো গ্যাসে একটা সসপ্যানেই বানাই, তো এর আগের ভিডিও যদি তোমরা দেখে থাকো তোমরা জানবে। তো এটাকে খুব ভালো করে একটু ট্যাপ ট্যাপ করে নিয়ে তারপর কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটাকে আমার এখানে গ্যাসে যতটুকু লো করা যায় আমি ততটুকু করে দিয়েছি। তো পাক্কা 25 মিনিট পর কিন্তু আমার কেকটা একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব। আর এখানে দেখো, তখন হাফ কাপ দিয়ে মানে 1.5 কাপ দিয়েছিলাম, আর হাফ কাপ এখন আমি বানিয়ে নিচ্ছি, ঠিক আছে? যে ছোটো বাড়িটা দেখিয়েছি সেখানে করে নেব। তা এতে করে কিন্তু কি হবে, যে ডল শেপের যে শেপটা, ডলের মানে ডল শেপের বলছি, ডল কেকের যে শেপটা, সেটা কিন্তু খুব সুন্দরভাবে আসবে। তো এখানে হাফ চামচ মতন তেল মিশিয়ে দিয়েছিলাম, আর তারপর পুরোটা এই বাটিতে দিয়ে দিচ্ছি। বাটিগুলো কিন্তু অবশ্যই মানে আগের থেকে তেল দিয়ে গ্রিস করা আছে। তো ব্যাস, এখানে একটু ট্যাপ ট্যাপ করে নিয়ে আমি এটা নামিয়ে নেব। আর তারপর কিন্তু ছোটো বাটিটা এখানে বসিয়ে দিয়ে আবার এখানে রেখে দিচ্ছি, ঠিক আছে? এটা 15 থেকে 20 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর, এতটা সফট হয়েছে আর কি বলবো। তো যেহেতু একদিন আগেই আমি আরেকটা কেক বানিয়েছিলাম, তো মানে আমার ঘরে একটু ক্রিম ছিল, আর এখানে আমি 120 ml এর কাপ দিয়ে একদম ভর্তি করে 1 কাপ মতন ক্রিম নিয়েছি। আমার তাতেই কিন্তু পুরোপুরি লেগে যায়, ঠিক আছে? কোনো রকম বাড়তি থাকে না। আর এই যে ছোটো কেকটা দেখো, উপর দিয়ে একটু ডোম শেপের এসেছে, যেটা আমার জন্য কিন্তু ভীষণই ভালো হয়েছে। সো চলো, এখন কেকটা অ্যাসেম্বল করা শুরু করি। খুব সুন্দরভাবে কেকগুলো ছেড়েও দিয়েছে। তো এখন কেকগুলোর আমি লেয়ার করে নেব। এই যে দেখতে পাচ্ছ। তো চলো, কিভাবে আমি লেয়ারটা করব আর কিভাবে সাজাবো তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব। তো দেখো, এখন এই যে কেকটা, এটাকে আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আর তারপর যে ছোটো কেকটা আছে সেটাকেও আমি 3 ভাগে ভাগ করে নেব, ঠিক আছে? তো এই যে দেখো, উপরের ডোম শেপটা কিন্তু খুব সুন্দর কাজে আসবে। সো চলো, আমরা এখন ভিডিওটা করে নিই। 6টা লেয়ার আমাদের হয়ে গেছে। তো এখন এখানে সবার ফার্স্ট যে মোটা লেয়ারটা কেটেছিলাম সেটা দিয়ে আমি অ্যাসেম্বল করা শুরু করব। তো এই যে দেখতে পাচ্ছ, আমি আমার আন্দাজ মতন দিয়ে তোমাদের একটা শেপ দেখিয়ে দিলাম। তো চলো, এবার আমি কেকটা বানাবো। তো সবার ফার্স্টে কিন্তু এখানে একটু সোক করে নিয়েছি, আর তারপর এখানে ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিম দিয়ে খুব ভালো করে, তোমরা এখন জানতে চাইবে যে এটা কী কেক বানাচ্ছি। তো এটা নর্মালি ভ্যানিলা ফ্লেভারের কেক বানাচ্ছি। এই কেকটা যে আমার বান্ধবীকে দিচ্ছি না, ও এর আগে একটা কেক চেয়েছিল আমার কাছে ওর হাজব্যান্ডের বার্থডেতে। তো জিজ্ঞাসা করেছিলাম কি ফ্লেভার লাগবে, ও বলেছিল তো মানে তোর মতন করে তুই বানিয়ে দিস, তো যেটা ভালো লাগে খেতে। তো একটু চকলেট যেন থাকে। তো আমার মনে হয়েছিল পাইনঅ্যাপেল ফ্লেভারটা দিলে হয়তো বেশ ভালোই লাগবে ওদের। তার সাথে না আমি একটু হোয়াইট কম্পাউন্ড গ্রেট করে দিয়ে দিয়েছিলাম। তো যখন বলেছি এর আগের কেকটা ভালো লেগেছিলো, তুই ওভাবেই করে দিস, তো আমিও নর্মালি এভাবেই করে দিলাম। এখন তোমাদের মনে হতে পারে যে এটার সাথে তো এটা যায় না। তো দেখো, সবার তো টেস্টের উপর নির্ভর করে। তো ওদের ওটা ভালো লেগেছিলো, আমি তারপর এটা এভাবেই করে দিয়েছি, ঠিক আছে? তো সেটা তোমাদের ব্যাপার, কে যেরকম মানে যে যেরকম ফ্লেভার চাবে তোমরা সেরকম ফ্লেভার দিয়ে করে দিতে পারো। তো এই যে দেখো, এখন কিভাবে আমি অ্যাসেম্বল করছি তোমরা তো দেখতেই পাচ্ছ। একটা লেয়ার দিচ্ছি, তারপর কিন্তু একটু সুগার সিরাপ দিয়ে সোক করে ক্রিম দিয়ে দিচ্ছি, আর তার উপরে কোনো লেয়ারে পাইনঅ্যাপেলের ক্রাশ দিয়েওছি, আবার কোনো লেয়ারে দিইও নি, ঠিক আছে? তো চকলেট দিয়ে এভাবে পুরো আমি একদম কোটিং করে দিয়েছি উপরটা, মানে মানে চকলেট গুঁড়ো দিয়ে। তারপরে এভাবে প্রতিটা লেয়ারকে আমরা করে নেব। অ্যাকচুয়ালি এত ভালো লাগে কেক বানাতে। এই কেকটা আমি যখন বানাচ্ছিলাম রাত 1:30টা বাজে, ঠিক আছে? তো কিছু করার নেই, আমাদের হাউসওয়াইফদের এরকমই, মানে সারাটা দিন চলে। সারাদিনের পর না মানে বাচ্চা নিয়ে তারপর গিয়ে কেক বানানোটা ভীষণ অসম্ভব হয়ে পড়ে। তার মধ্যে যেহেতু আরজোর পরীক্ষাও সামনে চলে এসেছে, ওর দিকে ধ্যান দেওয়াটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। তো ওই জন্য ওর পড়াশুনো কমপ্লিট করিয়ে তারপর কিন্তু আমি ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে তারপর আমি আমার কাজটা নিয়ে বসেছি।
সো দেখো এখানে পুরোটা আমি কেক দিয়ে উপরটাকে একদম ডোম শেপ মতন বানিয়ে নিয়েছি। আর তারপর যে জায়গাগুলো দেখা যাচ্ছে হালকা হালকা করে ক্রিম দিয়ে একটু কোটিং করে নিয়েছি। যেহেতু উপরে মানে ডেকোরেশন করব, সেই জন্য খুব একটা ক্রিম দেওয়ার দরকার নেই, নর্মাল ক্রিমেই কিন্তু হয়ে যাবে। আর তারপর একটা পাতলা স্ক্র্যাপার দিয়ে এভাবে সুন্দর স্ক্র্যাপ করে আমি কিন্তু আধ ঘন্টা মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর তারপর বের করে একটা টুথপিক দিয়ে চারদিকে 4টা মার্ক করে দিয়েছি। আর এরপর N1 যে নজেল আছে, N1 নজেলে একটু রেড কালার দিয়ে ক্রিমকে আমি তারপর কিন্তু এভাবে খুব সুন্দর করে ছোট্ট ছোট্ট করে রোজেট ফ্লাওয়ার বানিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো তোমরা পুরোটা দেখো ভিডিওটা, আশা করি ডলটা তোমাদের ভীষণ ভালো লাগবে। কার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলেও জানাবে, আর যদিও ভালো না লাগে তাহলেও কোন দিকটা ভালো লাগেনি অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে, তো দেখো এখন উপর দিয়ে 4টে মতন হয়তো আমি ফুল দিয়েছি, হ্যাঁ 4টে মতন ফুল দিয়ে আমি চারদিকে 4টা লাইন করে নিয়েছি। আর ওর দাবি ছিল, মানে যার জন্য কেকটা নিচ্ছিল তার দাবি ছিল কেকটা গ্রিনের মধ্যে হবে, মানে গ্রিনটা থাকবে, তো গ্রিন ভীষণ পছন্দ। তো তার জন্য আমি এখানে স্টার নজেল দিয়ে গ্রিন কালারের ক্রিম বানিয়ে নিয়েছি। আর তারপর স্টার নজেল দিয়ে এভাবে স্টার স্টার বানিয়ে দিয়েছি মিডিলটা। সো এই যে দেখো 2 সাইডে বানিয়ে দিয়েছি, আর বাকি সাইডগুলো এভাবে বানিয়ে দিচ্ছি। মিডিলে কোনো রকম কিন্তু কোনো মানে যে সুগার বলগুলো থাকে সেগুলো দেইনি, শুধুমাত্র যে রেড ফ্লাওয়ারগুলো দেখতে পাচ্ছ সেই ফ্লাওয়ারগুলোতে একটা একটা করে বল দিয়েছিলাম। তো তারপর যে আমাদের কিউটি ডল, সেই ডলকে আমি একটু সাজিয়ে নিচ্ছিলাম। এখানে পাইপিং ব্যাগে মাথাটা শুধুমাত্র অল্প কেটেছি, যেন এরকম ডট ডট মতন ক্রিমটা বেরোয়। আর তারপর গিয়ে এভাবে ছোট ছোট করে গ্রিন কালারের ডট 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 করে একটা ফ্রক বানিয়ে নিয়েছি। তোমাদের কেমন লাগছে কেকটা অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে, প্লিজ প্লিজ তোমরা সবাই ভিডিওটা দেখো, একটাও লাইক করো না, তো একটা লাইক করে দিও অন্তত। ভীষণ কষ্ট হয় ভিডিওগুলো বানাতে, তোমাদের জন্যই তো বানাই। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। ঠিক আছে, একটা কমেন্ট করে দিও, এতে করে আমারও মনে হয় যে না আমারও ভিডিও কারোর ভালো লাগছে। ঠিক আছে, আর রেড ক্রিম আরও একটা নজেলে ভরে নিয়েছি, নিচটা দিয়ে এরকম বর্ডার করে দিচ্ছি। আর তারপর দেখো সুগার বল অনেক নিয়ে বসে পড়েছি এখানে। তো ওর যে মানে কোমর ছিল ও ডলটার, সেই কোমরের এখান দিয়ে ছোটো ছোটো করে স্টার দিয়ে সেখানে একটা একটা করে পুঁতি বসিয়ে দিয়েছি। আর তারপর কিন্তু প্রতিটা ফুলে এক একটা করে পুঁতি আমি বসিয়েছি। ঠিক আছে, আর তার সাথে দেখো এখানে গোল্ডেন লাস্টার ডাস্ট হয় যে, তো সেই ডাস্ট নিয়েছি আর অল্প একটা তুলি নিয়েছি। তুলি নিয়ে খুব হালকা হাতে কিন্তু যে রেড মানে রোজেট ফ্লাওয়ারগুলো আছে রেড কালারের, সেগুলোতে হালকা হালকা করে অল্প দিয়ে দিয়েছি। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো ডল কেকের ভিডিওটা, ডলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে একটা কমেন্ট করে দিও। আর আমার সাথে থেকেও, পরবর্তীতে আরও নতুন নতুন অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলে কিন্তু আমি সমস্ত রকম ভিডিও শেয়ার করে থাকি। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।